সরকারের উচিত কর জাল সম্প্রসারণ ও কর ফাঁকি রোধ করে কর আদায়ের চেষ্টা করা, কর ব্যবস্থাকে আরও প্রগতিশীল এবং ন্যায়সঙ্গত করার জন্য সংস্কারও গ্রহণ করা প্রয়োজন। কোম্পানির লেনদেনের উপর কর বা টার্নওভার কর 0.6% থেকে বাড়িয়ে 1% করা হয়েছে। প্রতিষ্ঠানের টার্নওভারের উপর ন্যূনতম কর নীতির পরিপন্থী। ব্যবসায় লাভ হলেই শুধু করযোগ্য আয়ের উপর কর আরোপ করা উচিত হবে বলে আমরা মনে করি। তাই এই বিষয়টি আরও রিকনসিডারেশন করা দরকার। বাজেটে বিনিয়োগ বৃদ্ধির জন্য পরিকল্পিত কিছু করনীতি চালু করার প্রস্তাব করা হয়েছে, যেমন ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে বেশ কয়েকটি পণ্যের উপর সম্পূরক শুল্ক প্রত্যাহার বা হ্রাস করা এবং অন্যান্য পণ্যের উপর শুল্ক কমানো। এই কর প্রস্তাবগুলোর লক্ষ্য বাজার অ্যাক্সেস এবং বাণিজ্য প্রতিযোগিতা বৃদ্ধি করা। বাজেটে সরকারি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির উপর জোর দেওয়া হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে 2026 অর্থবছরের বাজেটে বিদ্যমান কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে আমরা মনে করি, যা কিনা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগের বাধা মোকাবেলা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক সুরক্ষায় উচ্চতর বিনিয়োগ, এসবের দিকে সরকারকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। যা কিনা 2 বছরের জন্য প্রযোজ্য করের হার প্রবর্তন করা হয়েছে। কিছু পাবলিকলি ট্রেডেড কোম্পানি ছাড়া ক্যাশলেস কোম্পানির জন্য করের হার বৃদ্ধি করে 27.5% করা হয়েছে। ক্যাশলেস কোম্পানি ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ, কিন্তু ট্যাক্স রেট ইজ 27.5%। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা মনে করি ট্যাক্স রেটটা 25% থাকলে ভালো হতো এবং আমরা সেটাই সাজেস্ট করি। ন্যূনতম কর দায় সমন্বয়ের জন্য প্রদেয় অতিরিক্ত ন্যূনতম কর পরবর্তী কর্বর্ষের সমন্বয় করার সুযোগ প্রদান করা হয়েছে। এটা অনেক দিনেরই দাবি, যেটা কিনা এই বছরে কনসিডার করা হয়েছে। উচ্চ কার্যকর করের হার কমানোর জন্য কিছু ভালো উদ্যোগও নেওয়া হয়েছে। ধারা 55-র অধীনে ব্যবসার অতিরিক্ত ব্যয়কে এখন বিশেষ ব্যবসায়িক আয় হিসেবে গণ্য করা হবে, যার জন্য কোম্পানির কার্যকর করের হার হ্রাস পাবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উৎসে কর হ্রাস করা হয়েছে। প্রয়োজনীয় পণ্যের উপর TDS 1% থেকে 0.5% করা হয়েছে। ব্যাংক এবং NBFI গুলিকে ISIF-এর অনুযায়ী ব্যাড ডেটের জন্য শ্রেণীবদ্ধকরণ করার বিধান করা হয়েছে। উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক ভিত্তিতে উৎসে করের রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হয়েছে। এইরকম আরো কিছু।